আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে লেখক হারুন হাবিব রচিত পিতৃপুরুষের গল্প, এই গল্পটির তোমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তার উত্তর আলোচনা করব। প্রথমেই আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু পড়ে নিব। 1. মোগল আমলে ঢাকার নাম ছিল, সঠিক উত্তর জাহাঙ্গীরনগর। 2. অন্তর্নানা কাজলকে বকতেন কেন, সঠিক উত্তর হবে গ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে। 3 নম্বর, এখানে নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 1 উদ্দীপক, এখানে 2টি উদ্দীপক পাশাপাশি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আরেকটা উদ্দীপক হচ্ছে 2 নম্বর, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে, এটা 2 নম্বর উদ্দীপক। এবার দেখি এর আলোকে প্রশ্ন। উদ্দীপকের প্রথম অংশটি পিতৃপুরুষের গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা কোন দিকটার সাথে সাদৃশ্যপূর্ণ? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ না, ইতিহাসও না। কাজে এর সঠিক উত্তর হবে শুধু এই যে ক, 1 নম্বর ক। এরপরের অংশ দেখি। 4 হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় অংশের মূল ভাব নিচের কোন কথাটিতে প্রতিফলিত হয়েছে। দ্বিতীয় অংশ ছিল কোনটা? মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে, সেটা কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ? এটার সঠিক উত্তর হবে গ, অনেক রক্তের ইতিহাস আছে। পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন। এবার আমরা প্রথমেই উদ্দীপকটি পড়ে নিব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে। 21শে ফেব্রুয়ারিতে বাবা মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বাবার কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তির। কিন্তু শহীদ মিনার থেকে ফেরার পথে 2টি শিশু ছেঁড়া ময়লা কাপড় পরে ফুটপাতে পড়ে ক্ষুধায় কাতরাচ্ছে দেখে মন খারাপ হয় প্রিয়তির। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্ন গল্পের আলোকে উত্তর আলোচনা করব। প্রশ্ন নম্বর ক, 1971 সালে কাজল মামা কোথায় পড়তো। সঠিক উত্তর হবে 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। প্রশ্ন খ, যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ, উক্তিটি বুঝিয়ে লেখো। এটা কিন্তু মূল বইয়েই আছে উত্তরটা। যুদ্ধ আর মুক্তিযুদ্ধ দুটি শব্দ কাছাকাছি হলেও এতে অনেক তফাৎ রয়েছে। যুদ্ধ সংগঠিত হয় রাজায় রাজায় এক দেশের বিরুদ্ধে অন্য দেশের, মানুষের লোভ লালসাই এখানে মুখ্য। কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য। সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয়। এখানেই যুদ্ধ আর মুক্তিযুদ্ধের পার্থক্য। ক হলো, খ হলো। এবার গ নম্বর প্রশ্ন। উদ্দীপকের প্রিয়তির মন খারাপ হওয়ার বিষয়টি পিতৃপুরুষের গল্প এর কোন দিক নির্দেশ করে, ব্যাখ্যা করো। অন্তু ও প্রিয়তির মনোভাব শহীদদের প্রতি শ্রদ্ধাবোধের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। এখানে অন্তু হচ্ছে আমাদের হারুন হাবিব রচিত পিতৃপুরুষ গল্পের চরিত্র, আর প্রিয়তি হচ্ছে উদ্দীপকের চরিত্র। তারা দুজনই কিশোর বয়সী। দেশের জন্য যারা প্রাণ উৎসর্গ করেন তারা মহান। দেশ দেশের মানুষ তাদের ঋণ কখনো শোধ করতে পারে না। আজীবন মানুষ তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে। পিতৃপুরুষের গল্পটিতে অন্তুর মামা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি
প্রতিফলন ঘটেছে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনে বাংলার গর্ব, বাঙালির গর্ব। শহীদদের আত্মত্যাগে অর্জিত হয়েছে ভাষার অধিকার, জন্ম হয়েছে একটি স্বাধীন দেশের। অন্তু এ সত্যকে হৃদয়ে ধারণ করেই মামার কাছে যুদ্ধের গল্প শুনতে চায়। শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। উদ্দীপকের প্রিয়তিও অন্তুর মতো শহীদদের প্রতি শ্রদ্ধাশীল। তাই সে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ভাষা শহীদদের কথা শুনে গর্বে তার মনটা ভরে ওঠে। মূলত উদ্দীপকের প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ ঘ নম্বর প্রশ্ন, ভাষা শহীদদের প্রতি প্রিয়তির মনোভাব পিতৃপুরুষের গল্প এর মূল চেতনাকেই প্রতিফলিত করেছে। মন্তব্যটি বিশ্লেষণ করো। উদ্দীপকে প্রতিফলিত দিকটি পিতৃপুরুষের গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না। মন্তব্যটি যথার্থ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রয়েছে এক সুদীর্ঘ রক্তাক্ত ইতিহাস। 1952 সালে মাতৃভাষার অধিকার আদায়ের জন্য বাঙালি আত্ম উৎসর্গ করে বাংলা ভাষাকে আপন মর্যাদায় অধিষ্ঠিত করে। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের ছিনিয়ে এনেছে স্বাধীনতা। পিতৃপুরুষের গল্পটিতে বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলো কাজল মামার বর্ণনায় উজ্জ্বল হয়ে উঠেছে। সেই সঙ্গে বর্তমান প্রজন্মের কিশোর অন্তুর বাংলা ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধও মূর্ত হয়ে উঠেছে। অন্যদিকে উদ্দীপকে ভাষা শহীদদের প্রতি প্রিয়তির শ্রদ্ধাবোধের বিষয়টি ফুটে উঠেছে মাত্র। 1952 সালে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে তার মন ভরে ওঠে। উদ্দীপক এবং পিতৃপুরুষের গল্পটিতে বাংলার সংগ্রামের প্রতি তরুণ প্রজন্মের শ্রদ্ধাবোধে মূর্ত হয়ে উঠেছে। তবে আলোচ্য গল্পে বাংলার বিভিন্ন ঐতিহাসিক বিবরণও লেখক তুলে ধরেছেন, বর্ণনা করেছেন। ঢাকা শহরের নামের ইতিহাস, স্থানের ইতিহাস, এ বিষয়গুলো উদ্দীপকে ফুটে ওঠেনি। এ কারণেই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ যে ভাষা শহীদদের প্রতি প্রিয়তির মনোভাব পিতৃপুরুষের গল্প এর মূল চেতনাকে প্রতিফলিত করেছে। শেষ হলো আমার আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। সবাই সহজে পড়াশিখির পাশে থেকো। সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আসসালামু আলাইকুম।